বুশ ব্লেয়ারের চেহারা তার কাছে নবীজির চেহারার চাইতে বেশি প্রিয়, ওটা বেশি স্মার্ট মনে হয়। এরকম মহাজ্ঞানী এসে ইমাম আর খতিবের আর মুয়াজ্জিনের কি করতে থাকে, পোস্টমার্টেম করতে থাকে। এরকম লোক আছে না নাই? এখনো শরাব ছাড়তে পারে নাই, এখনো ঘুষ ছাড়তে পারে নাই, এখনো দুর্নীতি ছাড়তে পারে নাই। সারা দুনিয়া দুর্নীতি করে বেড়ায়, বউ পিটায় বেড়ায়, পোলাপানের কোনো খোঁজ খবর নাই, বাচ্চা মাদকের ভিতরে ঢুকে গেছে তার কোনো খবর নাই। এই সমস্ত কিছু বাদ দিয়ে এসে মসজিদে এসে তেনাগিরি করতে থাকে। এই টাইপের লোক আছে না নাই? সমস্ত দোষ খালি হুজুরের বের করতে পারলে সে বড় আনন্দিত, বিমল আনন্দ উপভোগ করে। বেল করতে একদমই মনে চায় না কারো, দেখতে খারাপ লাগে বলে। কিন্তু খেলোয়াড়কে পছন্দ করি, অমুককে ভালোবাসি, তার ভালোবাসার কারণে তার মাথার মতো আমার মাথা বানাইতে একটু দ্বিধা হয় নাই, ঠিক কিনা? এজন্য নবীজির চেহারার মতো যদি নিজের চেহারা বানাইতে চাই, তাহলে দুনিয়াতে কি কোনো লস আছে না লাভ? আসলে বোঝা যাবে যে আমি আসলে রসুলকে ভালোবাসি। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amri ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রসুলের কালচার এবং তার আকার আকৃতি রূপ অন্যান্য জিনিসের বিরোধিতা করো, আবার তুমি মনে করো তুমি রসুলকে ভালোবাসো। আসলে এটা একটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। যদি তুমি তোমার ভালোবাসার দাবিতে সত্য হতে, তাহলে অবশ্যই তুমি তার অনুকরণ করতে। আল্লাহ তাআলা আমাদের সবার চেহারাকে নবীজির মতো বানায় দেন। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামা ইকরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে বহু রকমের সম্পর্ক একে অপরের সাথে হয়। একে অপরের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক থাকে। ক্রেতা আর বিক্রেতার মাঝখানে একটা সম্পর্ক আছে, একজন ক্রেতা আর একজন বিক্রেতা। ইমাম এবং মুক্তাদির মাঝখানেও একটা সম্পর্ক আছে, একজন নামাজ পড়াচ্ছেন, বাকিরা পিছনে পড়ছেন। মসজিদ বা মাদ্রাসার কমিটি এবং এলাকার জনগণ, তাদের মাঝখানেও একটা সম্পর্ক আছে। মসজিদ মাদ্রাসা সংক্রান্ত দাবি দেওয়াগুলো তারা কমিটির কাছে করে। কমিটি মাদ্রাসার জন্য যা যা লাগে সেগুলোর ব্যবস্থাপনার জন্য এলাকাবাসীকে ডাকে। এমনিভাবে আত্মীয়তার সম্পর্কও আছে, বৈবাহিক সম্পর্কও আছে, কেউ স্বামী তো কেউ স্ত্রী। ছাত্র শিক্ষকের সম্পর্ক আছে। এক একজন এক এক দিক থেকে এক এক হিসেবে সম্পর্ক রাখেন, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে সম্পর্ক দুনিয়াতে, সেই সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক। ভাইয়ের সাথে ভাইয়ের যতই শত্রুতা থাক না কেন, কোন ভাই যদি বিপদে পড়ে, সে কখনোই তাকে ওই বিপদে একা ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা মানুষের শরীরে, রক্তের ভিতরে, তার জিনের ভিতরে এমন এক আকর্ষণ আর টান দিয়ে রেখেছেন, যত রকমের দূরত্বই থাক না কেন, বিপদে পড়লে কখনো ভাই ভাইকে ছাড়তে পারে না। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে। অন্য কেউ ভাইয়ের বদনাম করলে সে সহ্য করতে পারে না, হয় কি হয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে ভ্রাতৃত্বের যে সম্পর্কটা স্থাপন করেছেন, কায়েম করেছেন একে অপরের মাঝে,
ঈমানের ভিত্তিতে ঈমানি ভাই হিসেবে একটি বিষয় ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় ঈমানদাররা সকলেই পরস্পরে ভাই ভাই। অন্য হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, লম্বা হাদিসের সংক্ষিপ্ত অংশ বলছে, লা ইয়াখদুলুহু, ভাই বিপদে পড়লে কখনো বিপদে রেখে সে তাকে একা রেখে সরে আসে না, অন্য মানায় অপমান করে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। ওয়ালা ইয়াযলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করে না। লা ইয়াকযিবুহু, ভাই ভাইয়ের সাথে কি মিথ্যা কথা বলতে পারে? তাহলে ভাই ভাইয়ের সাথে মিথ্যা কথা বলে না, ভাই ভাইয়ের উপরে জুলুম করে না। একজন আদর্শ ভাই, আদর্শ দুই ভাই কখনো এক ভাই আরেক ভাইয়ের উপরে কি করে না, জুলুম করে না। আদর্শ ভাই যারা, এমনি ভাবে ভাই ভাইকে অপমানও করে না, আবার ভাই ভাইকে বিপদে একা ফেলে রেখে সটকে পড়ে না। দুনিয়াতে মায়ের পেটের ভাইয়ের যে সম্পর্ক, এটা ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলিম না কোনো ধর্মেরই অনুসারী না এরকম ব্যক্তি, ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব রকমের মানুষের মাঝখানে, আপন ভাইয়ের মাঝখানে ভাইয়ে ভাইয়ে একটা সম্পর্ক থাকে। মেরে মুহতারাম দোস্ত, কিয়ামতের দিন দুনিয়ার ভাই তার ভাইকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে যেদিন ভাই ভাইকে দেখে পালাতে থাকবে, পরিচয় দিবে না অমুক আমার ভাই। যদি সে আজকে আমার কাছ থেকে কোনো হক চেয়ে বসে তাহলে কোত্থেকে দিব? এই ভয়ে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে তো আমার কোনো ভাই বোন কেউই ছিল না, আমি একা ছিলাম। কিন্তু ঈমানের ভাই, ঈমানের ভাই সেদিন একা ছেড়ে দিবে না। সেদিনকার বিপদে ঈমানের ভাই নিজে যদি পার হতে পারে, অনুমতি পেলে আরেক ভাই কেউ টেনে নেবার জন্য চেষ্টা করবে। এজন্য রব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল ঈমানদারকে এক সুতোয় গেঁথে দিয়েছেন ভ্রাতৃত্বের সম্পর্ক দিয়ে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় ঈমানদাররা সকলে পরস্পরে একে অপরের ভাই। ভাই আমেরিকায় বিপদে পড়লে বাংলাদেশের ভাই কখনো শান্তিতে ঘুমাতে পারে না। ভাই যদি জাপানে অপহৃত হয়, অপহরণের শিকার হয়েছে, বাংলাদেশের ভাই কখনোই তার জন্য তাকে মুক্ত করবার চেষ্টা করা ছাড়া চুপচাপ বসে থাকতে পারে না, ঠিক কিনা? আমাদের কয়েক বছর আগে একবার মালয়েশিয়া গেলাম এক প্রোগ্রামে, ওখানে আদম আলী ভাইয়ের সাথে দেখা, নৌবাহিনীর বড় অফিসার ছিলেন উনি। কি ব্যাপার এখানে, কি ওনার ভাইকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই পরিমাণ টাকা টুকা কি কি চেয়েছে, কিন্তু এরপরে আর কোনো ট্রেস করতে পারছে না। তো বাংলাদেশ থেকে ভাই ছুটে গিয়েছে ওখানে ভাইকে মুক্ত করবার জন্য। কেন? রক্তের টান। কিসের টান? রক্তের টানের ভাই কিয়ামতের দিন অস্বীকার করতে পারে, পরিচয় না দিতে পারে, তার চেয়ে শক্তিশালী ভাই হলো ঈমানের ভাই। হাদিস শরীফের মধ্যে আসে, যার মজমুন আমি আপনাদেরকে শোনাচ্ছি।
যে কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এবং জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন কিছু গুনাহগার মুসলমান কিন্তু গুনাহগার, এরা এতটুকু সুযোগ পাবে যে জাহান্নামে যাওয়ার আগে কোনো সুপারিশ সে আনতে পারে কিনা। কেউ যদি তার জন্য সুপারিশ করে তাহলে সে এই সুপারিশের ভিত্তিতে কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। এখন ওখানে কে সুপারিশ করবে? তো এই গুনাহগার মুসলমানরা, জান্নাতীরা যেই পথ দিয়ে জান্নাতে যাবেন সেই পথের দুই পাশে এভাবে দাঁড়িয়ে থাকবেন, পরিচিত কাউকে পাওয়া যায় কিনা যে চলে যাচ্ছে। আরে যদি আপনাদের এই এলাকার, মানে এই গ্রাম, এই থানার, শুধু এই সাভার থানার লোক সবাই যদি এক জায়গাতে একত্রিত হয় তাহলে একে অপরকে খুঁজে পাওয়া কি সহজ? কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, কিচ্ছুই নাই, যোগাযোগ নাই। এক একজন এক এক জায়গা থেকে এসে এখানে একত্রিত হয়েছে এক ময়দানের ভিতরে। কে কোথায় আছে চেনা মানুষকে তো খুঁজে পাওয়া যাবে না। সেখানে তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, আজকে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত হাজার কোটি, অযুত নিযুত লক্ষ কোটি মানুষ আসবে, সব ফি সাইদিন ওয়াহিদ, এক চত্বরে, এক প্রান্তরের ভিতরে থাকবে। তো খোঁজ পাওয়া কি সহজ না কঠিন? পরিচিত লোকরে কে কোথায় পাবে? জান্নাতীদের জান্নাতে যাওয়ার পথের দুই পাশে এই গুনাহগার মুসলমানরা দাঁড়িয়ে থাকবে। হাদিসের ভাষ্য হলো, যাওয়ার পথে এক আলিমকে দেখবে এক ভদ্রলোক, গুনাহগার মুসলমান, সে ডাক দিবে, হুজুর আপনার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক ছিল, আজকে আমি বিপদে পড়েছি, আপনি কি আমার জন্য কিছু করতে পারেন? আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবার আগে সুপারিশ করার অনুমতি পাবেন নবীরা। নবীদের সুপারিশের পালা শেষ হলে অনুমতি দেওয়া হবে আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে। কোন সংখ্যা নাই যে কতজন, নবীকে কোনো সংখ্যা বেঁধে দেওয়া নাই যে নবী কতজনকে সুপারিশ করতে পারবে, যে কয়জনকে ইচ্ছা। নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকেও তাদের মর্যাদা অনুযায়ী, তাদের আমল অনুযায়ী বিপুল পরিমাণ সংখ্যক মানুষের সুপারিশের অনুমতি দেওয়া হবে, এক একজনের এক এক পরিমাণ। এটা ফাঁকের কথা, মাথায় রাখেন। সুম্মা শুহাদা, এরপরে শহীদদেরকে অনুমতি দেওয়া হবে, শহীদরা সুপারিশ করবে, তাদের কোনো সংখ্যা বাঁধা নাই। কতজনের সুপারিশ করতে পারবে? একজন শহীদ 1000-এর জন্য সুপারিশ করতে পারে, আল্লাহ যদি অনুমতি দেন। কাকে কয়জনের অনুমতি দিবেন এটা কে জানেন? এটা উনি জানেন। যাই হোক, ওই গুনাহগার মুসলমান ওই আলেমকে ডেকে বলবে, আপনার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক ছিল, আজকে আমি বিপদে পড়েছি, আমার জন্য কি কিছু করতে পারেন? আলেম কি করবেন বা কি বলবেন সেটা বোঝার আগে আপনাদেরকে একটু বোঝা সহজ হবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মহোদয় কি চাপ্পু সাহেব না চিপ্পু সাহেব, কি নাম? চুপ্পু। আচ্ছা, সব ঠিক হয়েছে, শুধু আসলটা কই নাই আর কি, না? রায়তু ওমারু রায়তু ওমারি, শুধু রায়তু ওমারাটাই কয় নাই নাকি, যেটা ঠিক ওইটাই ভুল করছি। তো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব
এর সাথে আপনার মোটামুটি সম্পর্ক আছে, মনে করেন উনি আপনাকে সময় দিলেন যে আগামীকাল সকাল 10টার সময় বঙ্গভবনে তুমি থাকবে, তোমার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি বিশাল দাচা বাংলো বাড়ির বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছে, সেটার দলিল দখল আগামীকাল সকাল 10টায় বঙ্গভবন থেকে তুমি এসে বুঝে নেবে আমার কাছ থেকে। বোঝাতে পেরেছি? কয়টায়? সকাল 10টায়। আপনার এখান থেকে বঙ্গভবনে যেতে কতক্ষণ লাগে? বঙ্গভবন গুলিস্তানের কাছে, ওয়ারির ওখানে। হ্যাঁ বলেন, কতক্ষণ লাগে? 2 ঘন্টা। যে আচ্ছা 2-2.5 ঘন্টা, আর জ্যাম থাকলে সারাদিনও লেগে যেতে পারে। আচ্ছা ধরেন 2-2.5 ঘন্টায়। এটা বহুত বড় একটা ঘোষণা না? আপনার জন্য একটা বিশাল বাংলো বাড়ির ব্যবস্থা হচ্ছে, ফ্রি ফ্রি আপনি পাচ্ছেন। প্রেসিডেন্ট দলিল দখল বুঝিয়ে দেবেন কখন? 10টায় বঙ্গভবনে। তো আপনি এখান থেকে যেতে যদি 2.5 ঘন্টা লাগে, তো আপনি কতক্ষণ আগে রওনা করবেন? 5 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, 5 ঘন্টা আগে আপনি রওনা করছেন। আর যদি আমার মতো হন তো হাতে হাতে ধরে 2.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রওনা হবেন। আপনি মনে করেন 3 ঘন্টা আগে রওনা হলেন 7টায়, 2.5 ঘন্টা লাগে। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে রওনা হলেন আপনি, 7টায় রওনা হচ্ছেন। গাড়ি নিয়ে আপনি মাত্র বেরোয়েছেন, আপনার খুব গভীর সম্পর্কের আল্লকালের অনেক পুরনো একদম ইয়ারের দোস্ত বলি আমরা, কিলাকিলির আমলের, ল্যাংটা আমলের দোস্ত। যখন প্যান্ট পুন ঠিক মতো পরে না তখন থেকে দোস্তি। সব দোস্তকে মানুষ ভুলে, কিন্তু বাল্যকালের দোস্তকে কিন্তু মানুষ আসলে ভুলে না। কারণ পরবর্তী দোস্তের ভিতরে বিভিন্ন রকমের অদৃশ্য লেনদেনের কিছু বিষয় থাকে, আর ছোটবেলার সেই দোস্তের ভিতরে শিশু সুলভ সারল্যের কারণে ওখানে কোনো লেনদেনের কিছু থাকে না, শুধুই ভালোবাসা আর মহব্বতটাই থাকে। ঠিক না? এটা আজীবন থাকে। আপনার এরকম একজন বন্ধু হঠাৎ কোত্থেকে আসলো, আপনি গাড়িতে মাত্র রওনা করেছেন, আর এসে বলতেছে দোস্ত আমার একটা জরুরি বিষয়, তোমার সাথে একটু কথা বলা দরকার, একটু বিপদে পড়ছি, একটু কথা কই। আপনি কি করবেন? কথা বলবেন? হ্যাঁ, আপনি চিন্তা করবেন দলিল দখল তো বুঝাই দিবে 10টায়, ওখানে ঢুকে প্রোটোকল এর যে সমস্ত এরিয়া আছে 5টা দেখায় ভিতরে ঢুকে একটু আগে ভাগে হাজির হইতে হবে। তো 0.5 ঘন্টা মাত্র ওইটার জন্য ধরা হয়েছে, মানে টাই টাই সময়। কি বলবেন? দোস্ত পরে, এখন কথা কর সময় নেই, পরে। আরে তুই আমার ছোটবেলার দোস্ত, ওগুলি পরে, আগে আমি যাই, বয়ে থাক, দোস্তি পরে থাক, দেখা যাক পরে কি করা যায়, এখন না। বলেন না কেন? ঠিক কি ঠিক না? একজন আলিম দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন ভাবে নিগ্রহের শিকার হয়েছে। এবিসিডি পড়ুয়া একজন, মোটামুটি মাস্টার্স পাস করছে, একটু বিদেশ থেকে পেড়ে আইছে, স্টার্টিং স্যালারি তার শুরু হয়ে যাচ্ছে 1,80,000 টাকা। তারপরে আবার বলছে যে 2 মাস পরে 3 মাস পরে পার্মানেন্ট হলে এটা আমরা অ্যাডজাস্ট করে আপনাকে পরিপূর্ণ 3 লাখ দিয়ে দিব। বয়স মাত্র 26-27। সেটা দিতে কোনো কি লাগে না, কষ্ট লাগে না। কিন্তু একজন খতিব সাহেব বিদেশ থেকে যদি পড়ে আসে, একজন ইমাম সাহেব বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, আর শুধু নিজের নামাজ না, প্রত্যেক দিন 5 বার অথবা সপ্তাহে গুরুত্বপূর্ণ দিন জুমাবার প্রত্যেকের নামাজকে নিজের দায়িত্বে নিয়ে সহি করার ব্যবস্থা করতেছেন, এলাকার হেদায়েতের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছেন।
এরকম ব্যক্তি ২০-২৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরেও তাকে ১ লাখ টাকা বেতন দেওয়ার বা সম্মানী দেওয়ার কথা শুনলে ভিড়মি খেয়ে যায়, এদিক ওদিক চাইতে থাকে। এত টাকা দিয়ে হুজুর কি করবে? হুজুর তো দুনিয়া লোভী হয়ে গেছে। কন্যা কেন? এটাই তো আমাদের সমাজের চিত্র, নাকি না এর চেয়ে ভিন্ন? হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা কিছু মুখস্থ করে আসছে, সেগুলা নিয়ে উনি রবীন্দ্র গবেষক হয়েছেন। এটার উপরে আরো কিছু এই সেই করে পিএইচডি অর্জন করে গবেষক হয়েছেন। সবকিছু হওয়ার পরে আর ওনার গবেষণার জন্য ওনার বেতন দিতে কোনো সমস্যা নেই, ওনাকে ১.৫ লাখ ২ লাখ টাকা দিতে কোনো সমস্যা নেই। রবীন্দ্রনাথের কবিতাওয়ালার সম্মান দিতে আমরা প্রস্তুত। আসমানের মালিক, আরশের মালিক, আরশ থেকে যে কিতাব পাঠিয়েছেন লৌহে মাহফুজ থেকে, নির্ভুল সেই গ্রন্থ আর সেই কিতাব আগাগোড়া পরিপূর্ণ দিলের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, মুখস্থ করেছে হাফেজে কোরআন, তাকে পিএইচডি ডিগ্রির চাইতে তো উপরের ডিগ্রি দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা তো সেখানে সেই মূল্যায়নটা করি না। আমরা কিন্তু মুসলমান, কিন্তু মূল্যায়নটা কেমন করে একটু কল্পনা করলে, সচেতন ভাবে চিন্তা করলে বুঝবো আসলে আমি কোন জাতের মুসলমান। ইমাম সাহেব আর খতিব সাহেবের, মাদ্রাসার ওস্তাদদের সম্মান দেওয়ার সময় তখন পকেটে ৫ টাকা ১০ টাকা, সরকারি ৪র্থ শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার সে বেতনটাও দিতে আমরা কুণ্ঠাবোধ করি। অবাস্তব না বাস্তব? একজন আলেম দুনিয়াতে কি পরিমাণ নিগ্রহের শিকার হবার পরেও, অবমূল্যায়নের শিকার হবার পরেও, সবচেয়ে দামি জ্ঞান আর শিক্ষা তার কাছে থাকার পরও, সবচেয়ে নির্ভুল জ্ঞান তার কাছে থাকবার পরেও নিজের জীবনটা সে বিলিয়ে দিয়েছে। কেন? আমি একা জান্নাতে যাব না, গোটা এলাকাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। এটা করতে গিয়ে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্যে ভালো ভালো চাকরির অফার সে পেতে পারতো, সেখানে ১.৫-২ লাখ টাকা সে কামাইতে পারতো। সেখানে না গিয়ে মাত্র ১৫-২০ হাজার ৩০ হাজার টাকার ভিতরে এখানে সে গুজারা করেছে সারা জীবন। স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেছে, সেই স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে ভালো করে দেখাবে, দামি ওষুধ কিনবে, সেই টাকাটাও অনেক সময় ছিল না। বাচ্চা অসুস্থ, তাকে হসপিটালে নেওয়ার মতো অবস্থা অনেক সময় তার ছিল না, কারণ নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়াইতে হয়। আসরের আজান হয়ে গেছে, এখন নামাজে না গেলে বাচ্চাটার ঠোঁট ফেটে এইভাবে আলাদা হয়ে গেছে, এখন হসপিটালে নেওয়া দরকার, নামাজটা কে পড়াবে? এজন্য নামাজের জন্য রয়ে গেছে, বাচ্চার মায়াটাকে ত্যাগ করছে। এটা একদিন ২ দিনের কিচ্ছা না, দিনের পর দিনের কিচ্ছা। এইভাবে জীবন পার করার পরেও কত রকমের কটু কথা, বাক্যবান তাকে গ্রহণ করতে হয়েছে, হজম করতে হয়েছে, জর্জরিত হতে হয়েছে। আপনারা তো আছেন, কোরআন বেচ্চা খান, এরকম বিশাল ইসলামী বিজ্ঞানী আছে না আমাদের ভিতরে? কেন কেন এত বড় ইসলামী জ্ঞানী, মুখে দাড়িটা নাই। বুশ ব্লেয়ারের চেহারা তার কাছে নবীজির চেহারার চাইতে বেশি প্রিয়, ওটা বেশি স্মার্ট মনে হয়। এরকম মহাজ্ঞানী এসে ইমাম আর খতিবের আর মুয়াজ্জিনের কি করতে থাকে? পোস্টমার্টেম করতে থাকে। এরকম লোক আছে না নাই? এখনো শরাব ছাড়তে পারে নাই, এখনো ঘুষ ছাড়তে পারে নাই, এখনো দুর্নীতি ছাড়তে পারে নাই। সারা দুনিয়া দুর্নীতি করে বেড়ায়, বউ পিটায় বেড়ায়, পোলাপানের কোনো খোঁজ খবর নাই, বাচ্চা মাদকের ভিতরে ঢুকে গেছে তার কোনো খবর নাই। এই সমস্ত কিছু বাদ দিয়ে এসে মসজিদে এসে তেনাগিরি করতে থাকে। এই টাইপের লোক আছে না নাই? সমস্ত দোষ খালি হুজুরের বের করতে পারলে সে বড় আনন্দিত, বিমল আনন্দ উপভোগ করে। তো বলছিলাম, একজন আলেমকে কত রকমের নিগ্রহের শিকার হওয়া লাগে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে ধারণ করবার কারণে। বুঝাইতে পারি নাই? নিঃস্বার্থ ভাবে যে আমি একা জান্নাতে যাব না, সবাইকে নিয়ে যাব। আপনারা মন খারাপ করেন না, কেউ যদি দাড়ি চাচি এটা সচেতন ভাবে সে কখনো কল্পনা করে না যে আমার কাছে নবীর চেহারার চাইতে বুশ ব্লেয়ারের চেহারা পছন্দ। কোন মুসলমান সচেতন ভাবে এটা কল্পনা করে না। সবাই চাষে হেউ চাষে, খবর নাই। বুঝাইতে পারিনি? কিন্তু যদি এইভাবে সে চিন্তা করত, তাহলে কখনো তাকে আপনি দাড়ি কাটাইতে পারতেন না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির মতো চেহারা বানাবার তৌফিক দান করেন। নবীজিকে ভালোবাসি, ভালোবাসার বহিঃপ্রকাশটাও তো ঘটানো দরকার নাকি? একবার মাদ্রাসার বাইরে আমরা হাঁটছিলাম, তখন আমি মাদারীনগর মাদ্রাসায় তারাবি পড়াই। ছাত্র
তো এলাকার তারাবির সুবাদে এলাকার অনেকের সাথে সম্পর্ক ছিল, আসরের পরে হাঁটতে বেরিয়েছে। হঠাৎ দেখি কয়েকটা ছেলে যাচ্ছে, বোঝা যাচ্ছে এরা কলেজে অথবা হাই স্কুলে পড়ে, হায়ার সেকেন্ডারি লেভেলে আছে। ড্রেস ট্রেস যেমন আছে তেমন, কিন্তু মাথা বেল। মাথা কি? আরে বেল বেল বেল, নেড়া করা। মাথা নেড়া করতে কারো ভাল লাগে নাকি? আরে কয় না কেন? ভাল লাগে? মাথা নেড়া করলে লাগে কেমন দেখতে? আখাউড়া টাইপের লাগে। এই যে দেন কি সুন্দর লাগতেছে ফকফকা, আর আমার কেমন লাগে দেন, বেজাইতে লাগে। তো আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে কিছুদিন পর পর ছাত্রদেরকে কুল্লু বেল কয়েকদিন পর পর করানো হয়। আর এত খারাপ লাগতো আমাদেরকে যখন বেল করাইতো, বিশেষ করে বাড়ি যখন যাব না, পরীক্ষার ঠিক আগ দিয়ে যখন চুলগুলা একটু বড় হইলে একটু বাড়িতে যাইতে ভালো লাগবে, ঠিক ওই সময় বেলটা করাইতো। খুব কষ্ট লাগতো। কেন যে করাইতো এটা বুঝতাম না। অনেক পরে বুঝছি যে ওই সময় বেল এই কারণে করাইতো, কারণ মাদ্রাসার পরিবেশ একটা নিরাপদ পরিবেশ, শয়তান ঢুকতে পারে না। ঢুকলেও এখানে পাহারাদার আছে, দারোগা আছে, বেরেনের চোটে বাগে। আরে কয় না কেন? নিরাপদ পরিবেশ। বাহিরের পরিবেশ তো আর এরকম ইমানি দিনের জান্নাতি পরিবেশ না। আর এর কাছে যে সম্পদ জমা হচ্ছে এই বাচ্চার কাছে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলে দেন, বুঝানোর জন্য বলি, ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য, বুয়েটে ভর্তি হবার জন্য নির্বাচন আছে না নাই? মেধা টেধা ইত্যাদির দিক থেকে বিশেষ বিবেচনা এবং নির্বাচনী পরীক্ষার সামনে দিয়ে যাওয়া লাগে কি লাগে না? বাছাই ছাড়া এমনি হয়? ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য এমনি হবে? আর দেশ সেরা ছেলেগুলাকে বাছাই করে নিয়ে আসে। বুঝাইতে পারিনি? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, আমার এই ইলম, আমার এই কোরআন যদি কাউকে আমি দান করি, এটা একমাত্র আল্লাহর অনুগ্রহে দেওয়া হয়েছে। ও নবী, আপনি বলে দেন, একমাত্র আল্লাহর অনুগ্রহে এটা সম্ভব। ওয়া বিরহমাতিহি, তার দয়াতেই উনি নিজে বাছাই করেছেন, বাছাই ছাড়া সম্ভব নয়। ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআনের চাইতে দামি দৌলত সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। অতএব এটা নিয়ে যেন তারা গর্ব করে, এটা নিয়ে যেন তারা ফখর করে, এটা নিয়ে যেন তারা খুশি আর আনন্দে মেতে ওঠে। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ গোটা পৃথিবীর সকলে মিলে যত ধন সম্পদ, ইজ্জত সম্মান যা কিছু জমা করতে পারে, জড়ো করতে পারে, অর্জন করতে পারে, সকলে মিলে যা অর্জন করে তার চাইতেও অনেক বেশি দামি এই কোরআন। এটা আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, যাকে বিশেষভাবে পছন্দ করেন তাকে ঈমান দেন, যাকে আরো বেশি পছন্দ করেন তাকে আমলেরও তৌফিক দেন, যাকে আরো বেশি খাসভাবে পছন্দ করেন তাকে শ্রেষ্ঠ মানুষ, নবীদের উত্তরাধিকারী হিসেবে বরণ করেন, তাকে নিজের জাতি ইলম কোরআন দান করেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম জোরে বলুন কোনটা? কোরআন। হ্যাঁ, তো সবচেয়ে দামি সম্পদ কার কাছে থাকে? কোরআনওয়ালার কাছে থাকে। কারণ এই কোরআনওয়ালা যদি, এই বাচ্চাটা যদি আলেম হয়ে যায়, বাচ্চাটা যদি ভালো হাফেজে কোরআন, দিনদার পরহেজগার হয়ে যায়, সে একা জান্নাতে যাবে না, যেই এলাকায় যাবে ওই এলাকায় ইমানের নূর ছড়ায় দিবে, ঠিক কিনা? হাজার হাজার জাহান্নামমুখী মানুষকে ওয়াজ নসিহত করবে, তাদেরকে বুঝাবে, তাদের পিছনে মেহনত করবে। শয়তান সারা জীবন মেহনত করে তাকে জাহান্নামী বানিয়েছে। দলে দলে যাদেরকে জাহান্নামী বানিয়েছে, এই মৌলবী তাদেরকে বুঝায় শোনায় শয়তানের সমস্ত মেহনতকে ব্যর্থ করে দিবে, জান্নাতি বানায় দিবে তাদেরকে, ঠিক কিনা? বুঝাইতে পারি না? তো শয়তান জানে এর কাছে কি সম্পদ আছে। তো শয়তান মানুষের বন্ধু না শত্রু? কয় না কেন?
আরে ফকিরের বাড়িতে চোর ঢুকতে দেখছেন কখনো? হ্যাঁ, দরজা খোলা, চোর ফিরেও তাকায় না, কয় না কেন? কার বাড়িতে চোর ঢুকে? যার বাড়িতে ধন সম্পদ আছে, ঠিক কি ঠিক না? এই জন্য কাফেরদের পিছনে শয়তানের মেহনত কম। একবারে মোটা চাবি দিয়ে দিছে, কুফুরির শয়তানি করে বেড়াইতেছে, সারা জীবনে যতই আমল করুক কোনো দাম নাই। কেন দাম নাই? সমস্ত আমল গুলা হলো শূন্যের মতো, আর ইমান হলো সংখ্যার মতো। সংখ্যা ছাড়া শূন্যের যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। শয়তান একবারে চাবি দিয়ে কাফের বানায়া থুয়ে দিছে, বাস। তার অত মেহনত নাই। তার মেহনত কার পিছনে? ইমানদারের পিছনে। এটা নিয়ে বেঈমান বানানো যায়। তার চেয়ে বেশি মেহনত শয়তান করে আমলওয়ালার পিছনে। এর আমল নিয়ে ছুটানি যায়। আরে বুঝাইতে পারি নাই? হ্যাঁ, ঘটনা শুনবেন নাকি? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় উঠেন, প্রত্যেকদিন নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। একদিন উনি ঘুমাইতেছেন, শয়তান এসে কি করতেছে? পা টিপতেছে। কি করতেছে? আরামে শয়তান, ইবলিস নিজে। কারণ আমির মুআবিয়া তো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন তাহাজ্জুদ ছুটাইতে পারলে বিশাল ফায়দা। এখানে এসে পা টিপতেছে। হাদিসের ভিতরে আছে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। শয়তান এসে কানে আসতে মিহি মিহি সুরে বলতে থাকে, রাত অনেক বাকি আছে, আর একটু ঘুমাই দেন, একটু আরাম করেন, তারপরে উঠেন, এদিকে ফজর না যায়। বুঝাইতে পারেন নাই? শয়তান এই কাম করে। এখন পাটা টিপানোর কারণে উনি ঘুমিয়ে গেছেন। ঘুমটা ভাঙে নাই, ফজরের ওয়াক্তে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ ছুটে গেছে। এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে যে আফসোস আর কান্নাকাটি করেছেন উনি, জোহর পর্যন্ত শুধু কেঁদেই যাচ্ছেন, হায় রে আমার তাহাজ্জুদ ছুটে গেল, হায় রে আমার তাহাজ্জুদ ছুটে গেল। এর পরের দিন তাহাজ্জুদের সময় হওয়ার আগে আগেই একজন এসে ঘুম ভাঙাইতেছে, হুজুর হুজুর, হ্যাঁ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠেন। উনি উঠছেন, ঘুম থেকে উঠে, এটা তো চিনি নাই, কই থেকে এলো? আরে সাহাবীর দৃষ্টি, এটা তো সাধারণ দৃষ্টি না, কয় না কেন? নবীজি বলেন, ইমানদারের দূরদৃষ্টি এবং নজরকে ভয় করো, কারণ ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর নূর দিয়ে দেখে। দেহে আমিরে মুআবিয়ার কি হয়েছে? সন্দেহ হয়েছে, রাদিয়াল্লাহু আনহু হাত চেপে ধরছেন, ধরে বলেন, তুমি কে? আমাকে ঘুম থেকে জাগাইতে এসো, ব্যাপারটা কি? হঠাৎ তুমি আজকে আমাকে জাগাইতে এসো, ব্যাপার কি? তুমি কে? হুজুর আমি আজাজিল, আমার ইবলিস কয় মিলছে। ইবলিস? তুমি তো আমার তাহাজ্জুদ ছুটানোর কথা, তুমি আমার উঠাইতে এসো, ব্যাপারটা কি? তুমি তো ভালো কাম করতে দিবার কথা না। হুজুর কালকে ঘুম পাড়ায় দিয়ে যে ভুল করছি, এই ভুল আর জীবনে করতে চাই না। কেন? কালকে আপনাকে ঘুম পাড়ায় দিছে আর তাহাজ্জুদটা আপনার ছুটছে, আপনি যে কান্নাকাটি করছেন, এটা দিয়ে সারা জীবন তাহাজ্জুদ পড়লে যে মর্যাদা আপনার হইতো, তার চেয়ে বেশি আপনি উপরে উঠে গেছেন। এই জন্য আজকেও যদি আবার ভুলে আপনার তাহাজ্জুদ ছুটে যায়, তাহলে আজকেও আপনি যে আরো কত উপরে যাবেন, এটা উপরে উঠতে দেওয়া যায় না। এই জন্য তাড়াতাড়ি আপনাকে উঠাইছেন, তাহাজ্জুদ পড়েন, তাও ভালো। আল্লাহর এত কাছে যাওয়ার দরকার নেই। আরে বুঝাইতে পারি না? তো শয়তান আমলওয়ালার পিছনে লাগে যেন আমল নষ্ট করাইতে পারে, আর তার চেয়ে বেশি লাগে কার পিছনে? আলেম ওলামার পিছনে। কারণ একজন আলেমকে যদি নষ্ট করতে পারে, তাহলে হাজার মানুষকে নষ্ট করতে পারবে। এ বুঝে? তাহলে মাদ্রাসার ছেলের পিছনে শয়তান কি অল্প লাগবে না বেশি লাগবে? যেই পরিমাণ শয়তান এদের পিছনে লাগে, তারপরেও যে অল্প স্বল্প দুষ্টামি করে, এটা তো তাদের কারামত। হ্যাঁ, আপনারা হাসেন কেন? মাদ্রাসার বাচ্চা যে দুষ্টুমি করে, খেলাধুলা, আমরা যখন ছোট ছিলাম তখন মাদ্রাসায় ভর্তি হইনি, আমরা লাফালাফি দুষ্টুমি করছি না? এটা তো স্বাভাবিক দুষ্টামি। কিন্তু এত শয়তানের প্ররোচনার পরেও, মেহনতের পরেও যে দুষ্টামি, সাধারণ দুষ্টামি করে, অসাধারণ দুষ্টামি করে না, এটা কারামত না? এ তো সাক্ষাৎ ওলি। কি পরিমাণ শয়তানের হামলা! আরে কয় না কেন? শয়তানের হামলার বড় একটা অস্ত্রের নাম হইল নারী।
এটা দিয়ে সে বড় বড় বুজুর্গরে কাজ করে দেয়, সমাজের বড় নেতাকেও কাজ করে দেয়, ঠিক কি ঠিক না? সমাজের বড় সম্মানী ব্যক্তিকেও আছাড় মেরে ফালায় দেয়। আরে করে কি করে না? তো আমাদের মাদ্রাসার যে উস্তাদরা, এনারা এক একজন শয়তান স্পেশালিস্ট, বড় ডাক্তার। এনারা বুঝতেন যে এরা বাড়িতে যখন যাবে, তখন বাড়িতে যাওয়ার পরে খালতো বোন, তালতো বোন, মামতো বোন, এই বোন, এই বোন, কতজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তারপরে খাতির টাতির করবে। কার মহব্বত কোন সময় দিলে বয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই। আর যদি মাথায় বেল টেল করে দিয়ে পাঠানো যায়, মেয়েরা আর যারাই পছন্দ করুক, টাইকারাই পছন্দ করে না, ঠিক কি ঠিক না? এমনি প্রোটেক্টেড হয়ে যাবে। তো এই প্রোটেকশনের জন্য সব কি করে দিত? আরে ঢালাও বেল, শব্দ ছিল কুল্লু বেল, আমার হুজুর কইতেন কুল্লু বেল, সব কি হয়ে যায়, নেড়া হয়ে যায়। তো নেড়া হইতে খুব কষ্ট লাগতো। রাস্তার ভিতরে দেখি অনেকগুলা ছেলে কি করে যাচ্ছে, আরে কলেজের ছেলে। আরে বেল করা কিন্তু সুন্নত বটে। চুল রাখার 3টা সুন্নত। রাখার কয়টা সুন্নত? 3টা। কাঁধ পর্যন্ত, এর নিচে যাওয়া যাবে না। ঘাড়ের মাঝামাঝি, কানের লতি পর্যন্ত। কয়টা? এই 3টা হলো সুন্নত, চুল রাখার। আর কোন কোন সময় নবীজি চেঁচেছেন হজ এবং ওমরার সময়, কোন কোন সাহাবী এমনিও চাচ্তেন। তো সাহাবীদের সুন্নত, নবীজি যেটা সমর্থন করেন সেটাও সুন্নত। বুঝাইতে পেরেছে? তো পুরা চেঁচে ফেলতেন, নেড়া করতেন, এটাও একটা সুন্নত। আর আরেকটা হলো জায়েজ, চারিদিকে সব দিকে সমান করে রাখা। এই এখানে সব ছোট ছোট করে, উপরে শয়তানের মতো এরকম বড় করে রেখে দেওয়া, এটা হলো কাফেরের তরিকা, তো মুসলমানের তরিকা নয়। মুসলমানের বাচ্চারা জানে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা জায়েজ, সমানভাবে রাখা, সমান করে রাখা। এখন আমি চিন্তা করছি, আল্লাহু আকবার, বাচ্চাদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে বেল করাইতে কত মেহনত করা লাগে, আর কলেজের ছেলেরাই সুন্নতের উপরে আমল করতেছে, সব মাথা বেল করে আসছে। খুব অবাক হয়ে পাশের লোককে বলতেছি, মাশাআল্লাহ, কলেজগুলোর ভিতরে তো এখন ইসলামী রেনেসা জিন্দা হয়ে গেছে। কেন হুজুর? এই যে, তো বলে হুজুর ওরা সুন্নতের কারণে বেল করে নাই। তো কেন বেল করছে? এনারা ব্রাজিল সাপোর্টার, ওখানকার স্ট্রাইকার আছেন জনাব রোনাল্ডো, উনি বেল করেন, তাই এরা বেল করছে। নাউজুবিল্লাহ কই না, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, বললেন না নাউজুবিল্লাহ, দরকার নাই, আমি কই যেটা বুঝাইতে চাইতেছি। বেল করতে একদমই মনে চায় না কারো, দেখতে খারাপ লাগে বলে, কিন্তু খেলোয়াড়কে পছন্দ করি, অমুককে ভালোবাসি, তার ভালোবাসার কারণে তার মাথার মতো আমার মাথা বানাইতে একটু দ্বিধা হয় নাই, ঠিক কিনা? এজন্য নবীজির চেহারার মতো যদি নিজের চেহারা বানাইতে চাই, তাহলে দুনিয়া থেকে কোনো লস আছে না লাভ? আসলে বোঝা যাবে যে আমি আসলে রাসূলকে ভালোবাসি। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amri ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রাসূলের কালচার এবং তার আকার আকৃতি রূপ অন্যান্য জিনিসের বিরোধিতা করো, আবার তুমি মনে করো তুমি রাসূলকে ভালোবাসো। আসলে এটা একটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। যদি তুমি তোমার ভালোবাসার দাবিতে সত্য হতে, তাহলে অবশ্যই তুমি তার অনুকরণ করতে। আল্লাহ তাআলা আমাদের সবার চেহারাকে নবীজির মতো বানায় দেন। আমিন। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত কর। আয় হায় হায়, মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য কিয়ামতের দিন ভাই ভাইকে অস্বীকার করবে, ইমানের ভাইকে অস্বীকার করবে না। যদি কোনো আলেমের সাথে, হাফেজের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের দিন কি লাভ হবে সেটা বলতেছিলাম। বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব আপনাকে যেতে বলেছেন 10টায়, আপনি রওনা করেছেন, যত প্রিয় বন্ধুই হোক না কেন তার কথা আপনি শুনতে রাজি না।
আর ওই সময় একজন আলেম দুনিয়াতে কত কষ্ট করেছে, কত রকমের পেরেশানির মুখোমুখি হয়েছে। এখন তার জন্য আলিশান জান্নাত সাজানো হয়েছে। সেই জান্নাত হ্যান্ড ওভার করবার জন্য ফেরেশতারা তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই নিবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। দলে দলে ফেরেশতারা অভ্যর্থনা করে নিয়ে যাবে চারিদিক থেকে, আসেন আসেন আসেন। এভাবে 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 দৌড়ায় নিয়ে যেতে থাকে, জান্নাত হ্যান্ড ওভার করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে, ওই রকম মুহূর্তে পাশ থেকে একজন বলতেছে, হুজুর হুজুর, দুনিয়াতে আপনার সাথে আমার সম্পর্ক ছিল, আমি এখন বিপদে পড়েছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার এই বিপদের দিন আমার জন্য আপনি কিছু করতে পারেন কিনা? কি সম্পর্ক ছিল রে বাবা? আপনাকে আমি পানি খাইয়েছিলাম এক গ্লাস, একবার কাউকে এক গ্লাস পানি খাওয়ানো, এটা খুব গভীর সম্পর্ক, বলেন না কেন? এটা তো ফকির কেউ মানুষ খাওয়া, শত্রু কেউ খাওয়ায়, ঠিক কি ঠিক না? কত সাধারণ সম্পর্ক। আলেম কি করবেন? তার এত কষ্টের পরে, দুনিয়াবি জীবন পার করবার পরে জান্নাত চোখের সামনে দেখা যায়, সবাই নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে তাকে। সাথে সাথে ওই কথা শুনে জান্নাতে যাওয়া বাদ দিয়ে ওখান থেকে আবার হাসরের ময়দানে ব্যাক করবে, তাকে সাথে করে নি মাওলায়ে পাকের দরবারে দাঁড়িয়ে আরজি করবে, ইয়া আল্লাহ, এই দুনিয়াতে এই লোকটা আমাকে পানি খাইয়েছিল, আমার সাথে তার সম্পর্ক ছিল, মহব্বত ছিল, মাবুদ, আজকে আমি জান্নাতে যাব আর সে জাহান্নামে জ্বলবে, আয় আল্লাহ, আমার শান্তি হবে না। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি যা চান তাই করতে পারেন, আপনি দয়া করে আপনার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে তার ব্যাপারে কিছু করা যায় কিনা একটু দেখেন। রব্বুল আলামিন বলবেন, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমরা দুনিয়াতে বলি, আমার ফয়সালা তো কখনো চেঞ্জ হবার নয়, কিন্তু তোমার কথা আমি গ্রহণ করে আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, যাও, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইমানের ভাই, কিয়ামতের দিন অস্বীকার করবে না। অতএব দুনিয়াতে সবচেয়ে বেশি দৃঢ় সম্পর্ক যদি কারো সাথে হয়, সেটা হলো ইমানের ভিত্তিতে সম্পর্ক, ঠিক কিনা? ইমানদারদের মধ্যে আরো উচ্চ স্তরের হলেন আলেম ওলামারা, মাদ্রাসার তালিবুল ইলম। আমি তার মর্যাদা বুঝি না, আমি তার মূল্য দিতে জানি না, কারণ আমি রতন চিনি না। সোনার একটা দলা ময়লার ভিতরে পড়ে আছে, গ্রামের মাটির ভিতরে মাটি টাটি লাগা, ছেলেপেলেরা চেনে না, তারা ফুটবল বানিয়ে লাথি দিচ্ছে আর খেলছে। এক জহুরি যায়, স্বর্ণকার যায়, সে দেখার সাথে সাথে কি বলে, তোমরা কি কি খেলনা চাও খাও, তোমরা যা খেলনা চাও সব দেবো, এটা আমারে দিয়ে দাও। কয়টা আপনি ফ্রি দিয়ে দিলাম, যা। কদরে জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদরে জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদরে বুলবুল বুল বেদানদ ইয়া বেদানদ শাপরি, কদরে গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাপরি। ফুলের কি মূল্য, কি দাম, বুলবুল পাখিকে জিজ্ঞেস করো। সোনার কি দাম, জহুরিকে জিজ্ঞেস করো, সে বুঝে, ঠিক কি ঠিক না? মাদ্রাসার তালিবুল ইলম, তার দামটা কেমন, মূল্যটা কেমন, আমি আপনি জানি না। আজকে যদি মনে করেন নাসার বিজ্ঞানীরা বলে মহাবিশ্বে ভেসে বেড়ানো যে সকল বুদ্ধিমান প্রাণী আছে তাদের সাথে আমাদের সংযোগ স্থাপিত হয়েছে, এবং ওই বুদ্ধিমান প্রাণী আমার সাথে সেদিন দেখা করতে আসবে, আমরা সেদিন তাদের জন্য কি ঈদ হবে সারা পৃথিবীতে, বাপরে বাপ। মহাশূন্যের এলিয়েনের সাথে তাদের কি হয়েছে, যোগাযোগ হয়েছে। যার সাথে এলিয়েনের যোগাযোগ হয়েছে সে বাংলাদেশে আসছে, এই খবর শুনলে এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল সোনারগাঁ পর্যন্ত রাস্তা ব্লক নিয়ে আসবেন। আরে কয় না কেন?
সেই এলিয়ন কোন ফেরেশতা না কি আল্লাহ জানে, কোনো ঠিক ঠিকানা নাই। এখনো পর্যন্ত এমন হয় নাই। যদি হইতো তাহলে আমরা কি হিসাবে দেখতাম, কন্যা কেন? অথচ আসমানের ফেরেশতাদের ব্যাপারে রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ফেরেশতাদের এক একজনের ক্ষমতা আর তাকাত কেমন। একটা পাহাড়কে আঙ্গুল দিয়ে এভাবে উঠিয়ে উপর করে ফেলে দিতে পারে, এত শক্তিশালী ফেরেশতা। নবীজি বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। একজন তালিবুল ইলম যখন হেঁটে যায়, তাকে খুশি করবার জন্য নূরের তৈরি ফেরেশতারা নিজেদের ডানা আর পাখা বিছিয়ে দেয়, আপনি আমার এটার উপর দিয়ে যান। একজন তালিবুল ইলমের কি মর্যাদা আমরা কল্পনাও করতে পারি না। নবীজি বলেন তারা এত সম্মানিত ব্যক্তি। ইলম অন্বেষণকারী তালিবুল ইলম ছাত্রদের জন্য গর্তের পিঁপড়ে থেকে শুরু করে সমুদ্রের মাছরা পর্যন্ত দোয়া করতে থাকে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ওই মহা সম্মানিত বাচ্চাগুলো যখন আমার আপনার এলাকার মাদ্রাসার ভিতরে থাকে, আমরা সাধারণ ওই বালখিল্যতা সম্পন্ন বাচ্চা হব যারা সোনার ঢেলা নিয়ে লাথালাথি করে, নাকি আমরা দামি জহুরির ভূমিকায় অবতীর্ণ হব? বলেন না কেন? আমরা অবমূল্যায়ন করব না মূল্যায়ন করব? আসতে বলেন। হ্যাঁ, তারা আমার ভাই, তারা আমার ভাই। আমার ভাই বিপদে পড়লে তার প্রয়োজনে যেমন সব সময় আমি পাশে দাঁড়াই, তার যাবতীয় দিক যেমন আমি খেয়াল রাখি, একজন আদর্শ ভাই আমার ইমানের ভাইদের প্রয়োজনে যা কিছু লাগে সবকিছু দিয়ে আমরা সামনে যেতে রাজি আছি কিনা? আছি তো ইনশাআল্লাহ। এই সম্পর্ক যদি দুনিয়াতে করি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন বুঝে আসবে। শুধু কিয়ামত না, দুনিয়াতেই দেখবেন, দুনিয়াতেই দেখবেন আল্লাহ তাআলা কিভাবে ইজ্জত সম্মান দেন, কিভাবে বিপদ আপদ কাটান, কিভাবে আপনার বাচ্চাকে আপনার ওবিডিয়েন্ট বানান। তাহলে দেখতে থাকবেন শুধু। এই জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, তালিবুল ইলমের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার বাচ্চাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। তাদের কোনো ভুল ত্রুটি যদি দেখি, সেটা মানুষের কাছে ছড়িয়ে বেড়াবো না, বরং সেটাকে সুন্দরভাবে সংশোধন করা বা গোপন করার চেষ্টা করব। ঠিক কি ঠিক না? কেন? যে যাকে ভালোবাসে সে তার দোষ দেখে না, সে তার গুণ দেখে। তার দোষগুলো তার কাছে গুণ হিসেবে দেখা দেয়। বলেন না কেন? মনে করেন কারো বাবা বাড়ির ভিতরে লুঙ্গি খুলে হেঁটে বেড়াইতেছে, কোন আদর্শ ছেলে, বুদ্ধিমান ছেলে বাইরে গিয়ে লোক জড়ো করে, এই সবাই এদিকে আসো, নেটে ছাড়তেছে, এই যে দেখো আমার বাপ এই যে ন্যাংটা হয়ে ঘুরতেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমরা চারিদিকে এলান করি তো। যে ছেলে করবে সে বুদ্ধিমান না গর্ধবেরও অধম, গাধারও অধম। ঠিক কি ঠিক না? বুঝা গেল সে তার বাপকে ভালোই বাসে না, মিথ্যা কথা, পাগল। বাপ পাগল না, বড় পাগল ও, বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কি ঠিক না? অতএব আলেম ওলামা, তালিবুল ইলম, ইনারা তো নবী না, মানুষ। কন্যা কেন? নবী নাকি না মানুষ? তো তাদেরও ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না? তো তাদের ভুল ভ্রান্তি নিয়ে খুব টেনাটেনি করে চিল্লাচিল্লি করে মানুষকে জানানো, এটা হলো আলেম ওলামাকে ভালোবাসার পরিচয়। কি বলেন? না উল্টাটা? এটা দুশ্মনির পরিচয়। আর আলেম ওলামার সাথে দুশ্মনী করলে মনে রাখবেন, নবীর ওয়ারিসদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে, আপনার ছেলের সাথে, আপনার ছেলে আপনার ওয়ারিস, আপনার মেয়ে আপনার ওয়ারিস, তাদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে, আপনি অবশ্যই তাকে পছন্দ করবেন না। কন্যা কেন? বিপদে পড়লে আপনি তার সাহায্যের জন্য ছুটবেন। নবীদের ওয়ারিস আলেম ওলামা, এদের সাথে কেউ দুশ্মনী রাখলে কিয়ামতের দিন নবীর সুপারিশের জন্য নবীজি দৌড়ায় আসবেন আপনার জন্য, এই আশা করা ঠিক নয়, দুরাশা। আল্লাহ আমাদেরকে আলেম ওলামার মর্যাদা কদর বুঝবার তৌফিক দান করেন, ইমানের ভিত্তিতে সকল ইমানদারকে ভালোবাসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।